ইয়া হাবিবাল্লাহ পারমিশন আসিনি। আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আন্তরিকভাবে অপেক্ষামান, আপনাকে দেখার জন্যেই, আপনার সাথে সাক্ষাৎ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষার মধ্যে আছে। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। আমি আমার প্রিয়তম মাহবুবের সাথে সাক্ষাৎ হইতে চাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, আজরাইল, তোমার কাজ তুমি শুরু করো। আমার মাহবুবের কাছে আমি অতি তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে চাই। আল্লাহর নবী দেখেন, পৃথিবীতে কত মাখলুক আছে, কারো কাছে অনুমতি লাগেনি, অনুমতি চানি যে কিছু আর যাইলে কিছু ঘুষ দিব, এই বছর আয় না, সামনের বছর আর যাইলে ঘুষ খানি, হ্যাঁ, সুদ খানা, ঘুষ খানা, সুদ গাছ তো আমরা লাইয়া, কথা ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ইন্তিকাল শরীফের ব্যাপারে আল্লাহ নবীর কাছে পারমিশন চাইছেন। কন্যাদের সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশকাত শরীফের হাদিস, যে আমি বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক অনুগ্রহ দান করেছেন। কন্যাদের সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে একটা নিয়ামত হলো, বিশ্ব নবী আমার ঘরে যেই দিন আমার ঘরে আসবে, আমার ঘরের ফালা, অর্থাৎ নবীজির একাধিক বিবি ছিলেন, কথা ঠিক কিনা? তো আমার ঘরে যেদিন আসার পালা, ওই দিন আল্লাহর নবী আমার বুক ও গলার মধ্যস্থলে আল্লাহর নবী আরাম করছেন। কন্যাদের সুবহানাল্লাহ। আর এই অবস্থায় আল্লাহ তাআলা ডাকে সাড়া দিছেন। কন্যাদের সুবহানাল্লাহ। তো আমি বড় গর্বিত, আমার বুক এবং গলার মধ্যস্থলে আল্লাহর নবী ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এবং আরো গর্বিত, শেষ মুহূর্তে আমার মুখের লালা এবং বিশ্ব নবীর মুখের লালা একত্রিত হয়েছেন। কন্যাদের সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যেদিন পালা আমার ঘরে আসবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার হুজরা শরীফে আগমন করলেন। হুজরা শরীফে আগমন করলেন, বিশ্ব নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক এবং গলার মধ্যে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বড় গর্বিত, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের নিয়ামত। আর অন্য বিবি ছিল, তাদের গড় শেষ নিঃশেষ হয় না। আমার হুজরা শরীফে আমার গলা এবং বুকের মধ্যস্থলে বিশ্ব নবী চির বিদায় নিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি আল্লাহর নবী আমার কুলের মধ্যে, আমার বুকের উপরে এমনি হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি হুজরা শরীফে তাশরীফ নিলেন। ওনার হাতে একটা মিসওয়াক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মিসওয়াকটার দিকে নজর করলেন। আম্মা জান আয়েশা বড় জ্ঞানী ছিলেন, বড় বুদ্ধিমতী ছিলেন। আল্লাহর নবীর ইশারায় বুঝতে পেরেছেন আল্লাহর নবী মিসওয়াক ছাড়ছেন। কন্যাদের সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন মিসওয়াক করবেন। আল্লাহর নবী মাথা নেড়ে
আল্লাহর নবী হ্যাঁ বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মিসওয়াকটা ছিলেন শক্ত। ওই মিসওয়াকটা করলে আল্লাহর নবী কষ্ট পাইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, মিসওয়াকটা কি আমি নরম করে দেব কি? আল্লাহর নবী হ্যাঁ বললেন। আল্লাহর নবী হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে মা আয়েশা বলেন, আমার মুখের লালা দিয়া বিশ্ব নবীর শেষ মুহূর্তে আমার মুখের লালা দিয়া মিসওয়াকটাকে আমি নরম করে নিলাম এবং আল্লাহর নবীকে আমার হাতে মিসওয়াক করিয়া দিলাম। মা আয়েশা বলেন, আমি বড় গর্বিত, দুটা নিয়ামত শেষ মুহূর্তে আল্লাহ আমাকে দান করেছেন। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আগের যে সাহাবাই কারামদের অথবা নবীদের স্ত্রী থেকে আমাদের হালগুলা শিহার দরকার, আমাদের আমলে আনা দরকার। কত মহাব্বত করতেন। আম্মা জান কাদেজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি যদি মারা যাই তাহলে তিনটা ওসিয়ত করা উচিত, তিনটা ওসিয়ত। আম্মা জান কাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি মারা যাই, আল্লাহর নবী একদিন কবরের ভয়াবহ কবরের আযাবের কথা বর্ণনা করছেন। আম্মা জান কাদেজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তর দিয়া শুনছেন। কবরের ভয় ভীতি তার অন্তরে ঢুকে গেছে। প্রতিদিন উনি ঘরের মধ্যে বসে বসে কাঁদতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কাদেজা, তুমি এমন করে কান্না করো কেন? তুমি কানলে আমার বড় মায়া লাগে। কাদেজা, তুমি আমার দুঃখের দিনের সাথে কাদেজা, কাদেজা, কান্না করিও না। তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। কাদেজা, এমন একটা সময় তুমি আমার আশ্রয় দিয়েছো রে কাদেজা, যে সময় মক্কা নগরীতে আমার কেউ ছিল না। কাদেজা, তোমার ধন দৌলত সব পুরা ইসলামের গুলির মধ্যে ঢেলে দিছ। কাদেজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। ও কাদেজা, কেন কান্দো? ও নবীজি, আপনি যেই দিন খবরের কথা বলছিলেন, কবরের ভয় ভীতির কথা বলছেন, এই জায়গার মধ্যে তো আমার আব্বাও থাকবে না, আমার আম্মা থাকবে না। ও নবীজি, ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? এই চিন্তায় আমি বিভোর হয়ে গেছি, কান্নায় আমার বুক ফাটে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি মারা যাই তিনটা ওসিয়ত আপনি রাখবেন। আল্লাহর নবী বললেন, কাদেজা, বলো তিনটা ওসিয়ত কেন লাগবো না? এক নাম্বার ওসিয়ত হলো, আমি যেই দিন মারা যাই আমাকে আপনার গায়ের জামা দিয়ে আমাকে কাফন বানাইবেন। সুবহানাল্লাহ জোরে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানায়া পাঠাইছেন। আমার বিশ্বাস যদি আপনার জুব্বা মোবারক আমার গায়ে থাকে, তাহলে রহমতের ফেরেশতা প্রশ্ন করতে সাহস পাবে না। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী, বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কাজে যান, কাজে যান, তোমার ওসিয়ত আমি পূরণ করব। এক নাম্বার ওসিয়ত, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন বানাইবেন। দ্বিতীয় ওসিয়ত হলো আপনি আমার জানাজা পড়বেন। তৃতীয় ওসিয়ত হলো যখন কাফন দাফন করাইয়া, যখন মানুষ যখন আমাকে কাফন পরাইবে এবং যখন আমাকে মাটি দিবে, মাটি দেওয়ার পরে যখন সবাই চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আসলে আপনি কিন্তু আসবেন না, আপনি কবরের দাঁড়াইয়া কবরে বসিয়ে বসিয়া আমি কাঁধে যার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনটা আবদার পুরা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, আল্লাহর নবী জামা মুবারক দিয়া কাফন বানাইলেন। দ্বিতীয় ওসিয়ত, আল্লাহর নবী জানাজা নিজে স্বয়ং পড়াইলেন। তৃতীয় ওসিয়ত, দাফন করাইয়া আল্লাহর নবী মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মরলে যখন মাটি দেয় দোয়া পড়ে কি পড়ে না? মাটি যখন দেয় আর দোয়া পড়ে, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী আদম সন্তান, তুমি যে জায়গাতে মরো না কেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন গর্ভ সঞ্চার হয়, প্রত্যেকটা মহিলা যখন গর্ভ সঞ্চার হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করছেন। ওই রহমতের ফেরেশতা যে জায়গার মধ্যে তার দাফন হবে, ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি আনিয়ে আমার গর্ভ সঞ্চারে মাটি পুকায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান শোনো, যখন তুমি মারা যাবা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, বান্দারে, যখন তুমি দুনিয়ার হায়াত শেষ, তোমাকে যখন কাফন পরাবে, যখন তোমাকে দাফন করবে, এই দাফন তুমি যেই জায়গাতে মরো, ওই জায়গার মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আর ওই জায়গাতেই তোমার দাফন হবে। আবার ওই জায়গা থেকে আবার তোমাকে উঠানো হবে, উঠায় আমি আল্লাহ তাআলার দরবারে আনা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরেক আয়াতে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, তোমাকে আবার আমি আল্লাহর কাছে উপস্থিত করা হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বান্দা, তুমি যেখানেও থাকো না কেন রে বান্দা, আমি আল্লাহর মৃত্যুর দূত থেকে তুমি পালাইতে পারবে না। নাকি ফালান দেবনি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, বান্দা, যখন হাতের কাঁটা যখন আস্তে আস্তে তোমার জিরো হয়ে আসবে, বান্দা, ওই দিন তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যেই কোনো সময়
যেই মরণ লাগবনি, মরণ লাগবনি। মরণ লাগলে, মরণ লাগার আগে, মরণে কবরে যাওয়ার আগে কিছু সাবান তৈরি করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু আমরা আসছি কোত্থেকে? জান্নাত থেকে। যাবো কোথায়? জান্নাতে। মানে জান্নাতও গেলে কিছু সামান তৈরি করার দরকার নেই, ইবাদতের দরকার আছে না নাই? খালি ওয়াজ শুনলেইব না, কিছু আমলের দরকার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, আজ না হয় কাল, আজ না হয় কাল। আবার আল্লাহ তাআলার দরবারে উপস্থিত আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা উপস্থিত করবেন। এত কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হযরতে মালিক রহমাতুল্লাহি আলাই একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে উনি বার্ধক্য পৌঁছে গেছেন। উনি চিন্তা করলেন যে কতটুকু হায়াত আছে আমার জানা নাই, যদি হজটা করে আসতাম তাহলে মনে আর কোনো দুঃখ থাকলো না। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে কিছু মনে করেন টাকাওয়ালা হইলে, আপনার দেশের কথা বলেছি, আমরা দেশের কথা বলেছি, টাকা হইলে হজ করার মন থাকে না, কথা ঠিক কিনা জোরে কোন? যখন আজরাইল সামনে পড়ে সব দালামো, কি দালামো? সব দালামো, সব লয়া যাওগা, আর একটু সম দেও, আর কি দাও, একটু সম দেও। আজরাইলে সম দিবনি? মালিক রহমাতুল্লাহ আলাই বলেন তার সম নাই। এমত অবস্থায় বলতেছে, বার্ধক্য পৌঁছে গেছেন যে আল্লাহ আমি জানি না আমার হায়াত কতটুকু আছে, যদি জানতাম তাইলে মক্কাটা একবার ঘুরাইতাম। কন্যাদের সুবহান। উনি স্বপ্নের মধ্যে আল্লাহ নবী ফাঁস আঙ্গুল দেয়াইছেন। ক আঙ্গুল? ফাঁস আঙ্গুল। ওখানে আরো বেশি চিন্তা করতে পড়ছে, কি রে নবী যে ফাঁস আঙ্গুল দেয়াইছে, ফাঁস আঙ্গুল দেখায়নি 5 দিনের কথা নি কইছে, না 5 ঘন্টা, না 5 বছর, না এইভাবে এবার চিন্তার মধ্যে পড়ছে। এখন স্বপ্নের তাবির করতে পা। এই দিক দিয়ে আল্লাহর একজন ওলি, তার নাম হলেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই। কন্যাদের সুবহানাল্লাহ। উনি আবার স্বপ্নের তাবির করতেন। উনার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে যে আমি স্বপ্নের নবী আমাকে ফাঁস আঙ্গুল দেখাইছেন। নবী ক আঙ্গুল দেখাইছেন? ফাঁস আঙ্গুল। এইটার তাবির কি? ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহর নবী ফাঁস আঙ্গুল দেখায়া সূরাতুল লুকমানের শেষ দিক দিয়া 5টা নসিহতের কথা বলছেন। কন্যাদের সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর আদম সন্তান, আমি আল্লাহ 5টা জিনিসের খবর জানি, পৃথিবীর কোনো মাখলুক তা জানে না। নবীগণ জানেনি না, নবীগণও জানে না। একমাত্র জানেন কে? 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মাখলুকে জানেনি। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কিয়ামতের আলামত সম্পর্কে নবীগণ জানাইছেন, কিন্তু কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মাখলুক তা জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। জানেন কে? 1 নাম্বার কিয়ামত। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়জ। 2 নাম্বার হলো বান্দা
আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। বৃষ্টির মধ্যে রহমত আছে, আবার গজবও আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বৃষ্টি, রহমতের বৃষ্টি আমি আল্লাহ দেই, আবার গজবের বৃষ্টিও দেই। বান্দা, এ বান্দা, এই বৃষ্টির মধ্যে পৃথিবীর যত আবিষ্কার যন্ত্র বের হয়েছে, যত প্রযুক্তি বের হয়েছে, জমিনের সপ্তম জমিনের নিচে 6 মাইল পর্যন্ত যেতে পারে তাদের ইঞ্জিন, তাদের প্রযুক্তি 6 মাইল পর্যন্ত যেতে পারে। এরপরে আর তাদের মেশিনে কোনো কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপরও এমন করে যাইতে পারে, এর বেশি যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেন বৃষ্টি দেই, এই বৃষ্টির মধ্যে রহমত আছে না গজব আছে, একমাত্র জানেন কে? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ এ বান্দা, মার গর্ভে যখন ছিলে রে বান্দা, এই বান্দা, এই মার গর্ভের ভিতরে তুমি ছেলে হবে না মেয়ে হবে, বীর্য আকারে যখন ছিলে, যখন প্রযুক্তির মেশিনে যখন বড় হয় তখন তা প্রকাশ করে, ঠিক কিনা? কিন্তু যখন বীর্যর আকারের আগেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেহ জানে না, আমি আল্লাহ জানি। ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? করা গেছে 3টা। 3 নাম্বার 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুন বিআই ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান। এ বান্দা, আগামীকাল তুমি রুজির জন্য বের হয়েছ, তুমি আগামীকালের জন্য তুমি রুজির জন্য বের হবা। রাত্রে তুমি প্রোগ্রাম করছো, আগামীকাল রুজি করবে, কত রুজি করবে, কিভাবে রুজি করবে, কোন জায়গার মধ্যে তুমি রুজি করবে, এইগুলা পৃথিবীর মানুষ জানেনি।